হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আর এই গরমকালটা কেমন কাটছে সেটা বলো। একদমই ভালো না সেটা আমি জানি। তো তোমাদের জন্য একটা মন ভালো করা একটা ব্লগ নিয়ে আসছে অনেক দিন পর। তো আজকে কিন্তু এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশালতম দিন, আমার মেয়ের জন্মদিন। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে আমার যা সবজিগুলো কেটে নিচ্ছে, কারণ আজকে একটু বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো গাজরগুলো আমি যা কেটে নিচ্ছে সুন্দর করে। তো এদিকে আমিও ওপরে ঘরগুলো মুছে নিলাম, আর ওদিকে কাটাকুটি হলো। আমার শাশুড়ি দেখলে রান্নাবান্না অর্ধেক সেরে ফেলছে, মানে বেলার রান্নাগুলো উনি করবে। আর এদিকে আবার দুপুরে মানে সন্ধ্যাবেলা যে রান্নাগুলো আমরা খাবো সেটা আবার দুপুরে আমি করে রাখবো। তাই জন্য আমার শাশুড়ি মা মানে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছে, বেলায় যেগুলো খাবো। উপরের ঘরগুলো আমি মুছে নিচ্ছি, আর এদিকে আমার যা নিচের ঘরগুলো মুছে নিচ্ছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই ঘরগুলো মোছা সারতে হবে, কারণ এরপরে আরও রান্না বাকি আছে, সেগুলো করতে হবে। আর এদিকে আমার শাশুড়ি মা বেলায় যেগুলো খাবো সেগুলো রান্নাগুলো করে নিচ্ছে। তো এদিকে আমার স্নানও হয়ে গেছে, একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ এরপর আর অনেক কাজ বাকি। আজকের দিনে খুবই মানে আমি বিজি থাকবো। তো স্নানও করে ফেললাম, আর একটু চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটাও পরে নেবো। আর ভীষণ গরম হচ্ছে জানো তো, চুলটা খুলে রাখতে হবে, কারণ ভিজিয়েছি যেহেতু চুলটা, তাই একটু কিছুক্ষণের জন্য খুলে রাখবো আমি। তাও মানে ইচ্ছা করে না, মানে ওই ভেজা চুলে আমি যেন বেঁধে রেখে দিই এমনই মনে হয়। তাও যেহেতু চুল কেটেই ফেলেছি, অনেকটা ছোটো ছোটো করে ফেলেছি, কি অসুবিধা নেই। এদিকে আমার বর বাজার করে আনলো দেখো। আর আজকের মেনু চিলি চিকেন আর ফ্রাইড রাইস যেহেতু, তাই মাংসগুলো কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা দেখো বাইরে। তো দু জায়গায় মাংসগুলো আলাদা করে নিয়েছিল, করে আর কেটে ফেলছে। আর কারণ বেলায় চিকেন ডাল হবে, আর এদিকে লাউ শাকের মানে একটা লাউ পোস্ত যাকে বলে সেটা করেছে আমার শাশুড়ি মা। আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, কারণ বাচ্চাগুলো আবার স্যুপ খাবে, চিকেন স্যুপ। মানে আজকে অনেকগুলো আইটেম। বেলায় কী কী হবে দেখো, আমাদের বাচ্চাগুলো হবে স্যুপ খাবে। আর এই যে মুগ ডাল দেখতে পাচ্ছ দেখালাম, এই মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি, এটা কিন্তু চিকেন ডাল হবে। তো বাচ্চাদের স্যুপ আর আমাদের বড়দের চিকেন ডাল আর একটা করে বেগুনি। তো এটা বেলার খাবার। আর সন্ধ্যাবেলা তোমাদের তো বললাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এদিকে আমি ডালটা ভালো করে ভেজে আর ধুয়ে নিলাম, আর প্রেশার কুকারে দিয়ে আমি একটাই সিটি মেরে নেবো, কারণ 2-3টে সিটি মারলে ভীষণ গলে যাবে আর ভালো লাগবে না চিকেন ডাল করলে। আর এদিকে দেখো আমার মা আর বৌদি কিন্তু সকাল সকালে চলে এসেছে, আর এসেই শুরু করে দিয়েছে আমার মেয়েকে আদর করা। তো আমি বলেছিলাম ভীষণ দুপুরে রোদ্দুর, তো সকালেই চলে আসতে, ভালোই হয়েছে সকালে এসছে। আর এদিকে আমি খুব তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলছি। প্রথমেই আমি কিন্তু স্যুপ বসিয়ে দিচ্ছি আমার বেবিদের জন্য, মানে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ের জন্য। আর এদিকে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছি চিকেন ডালের জন্য। তো এখানে দেখছো আমি মানে রান্নাগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আমার আরও চিন্তা, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একবার বসতে হবে রান্না করার জন্যে। তো ভীষণ ব্যস্ত, আর ভীষণ গরম হচ্ছিলো জানো তো। তো চুলটা প্রথমে খুলে রেখেছিলাম, আমি আবার তুলে বেঁধে নিয়েছি। এর মধ্যে আরও একটা টেনশান, সেটা হচ্ছে বেবিদের খাওয়ানো, মানে বাচ্চা খাওয়ানো যে এত মুশকিল, মানে ভাবনার বাইরে। যারা মা হয় তারাই বুঝবে যে বাচ্চা খাওয়ানো কী ঝামেলা। যাই হোক, তাড়াতাড়ি করে ওদেরকে খাওয়াতে পারলেই বাঁচে যায়। এদিকে আমার যাও কিন্তু মানে স্নান টান করে উঠে আবার কাটতে বসে পড়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলোও কাটা বাকি ছিল। তো এগুলোও কাটতে বসে পড়েছে, কারণ সবাই মিলে না করলে মানে পেরে ওঠা যাবে না এতগুলো রান্না বান্না। তো তাই জন্য সব একসাথে আমরা বসে পড়েছি। এদিকে দেখো আবার ম্যারিনেট করছি দেখো। এটা হচ্ছে চিলি চিকেনের জন্য ম্যারিনেট করে রাখছি, কারণ দেখো ম্যারিনেট না করলে তো একদম মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে না, আর ভালোও লাগবে না, স্বাদ আসবে না। তাই জন্য তো আমি 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে, আর আদা রসুন, তোমরা তো জানোই চিলি চিকেন বানাতে সব। আর যারা জানো না তাদের জন্য একটু রেসিপিটা বলে দিই। আমি কিন্তু 800-900 মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, আর 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর একটু ময়দাটা একটু বেশি দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের থেকে। তো দিয়ে, আর যেহেতু অনেকটাই মাংস, তো 2টো ডিম ফেটে দিয়েছি, দিয়ে আর নুন দিয়ে দিয়েছি। তো এরপর আমি একটু পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, কারণ বাচ্চারা যেহেতু খাবে, বাচ্চাদের যাতে না ঝাল লাগে, তাই আমি কিন্তু পরিমাণ মতোই গুঁড়ো লঙ্কাটা দেবো। কারণ আবার চিলি চিকেনে কাঁচা লঙ্কা পড়বে, সেহেতু তোমাদের কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি।
এরপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু ম্যারিনেট করে ফেলেছি, ম্যারিনেট করা হয়ে গেছে খুব সুন্দর করে। আর এদিকে আবার একটা রান্না কিন্তু আমি চাপিয়েছিলাম, সেটা কিন্তু দেখতে হবে। তো এদিকে আমি চিকেন ডালটাও কিন্তু আবার দেখতে চলে এসেছি যে সেটা কেমন হলো। তো একটু জল কম হয়েছিল, একটু জল দিতে হবে। এদিকে আবার আমি ওপরে চলে আসলাম রান্না করতে করতে। আমার বর আর বৌদি মিলে দুজন মিলে ডেকোরেশন করছিল, জায়গাটা সাজাচ্ছিল, যেখানে আমার মাম্মা কেক কাটবে। তো এটা হচ্ছে আমাদের একটা বাড়তি ঘর, তো এখানে আমাদের কেকটা কাটবে। এখানে ফাঁকা রুম, সবাই বসতেও পারবে আরামে, আর ভালো করে কেকও কাটা যাবে, কারণ বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করবে তাই। তো এই ঘরটা আমরা কিন্তু কেক কাটবে। আমার মেয়ে সাজাচ্ছিল বেলুন দিয়ে, আমার ডেকোরেশন করছিল। আর পুরো সারা দুপুর মিলে জানো তো রান্না বান্না করেছি। আর এদিকে আমার মা বেলুনগুলো ফোলাচ্ছিল, দেখো হাতে বেলুন নিয়ে টেবিলটা সাজাও। তো আমিও এখানে দেখো এদের একটু হেল্প করে দিলাম বেলুন ফুলিয়ে। তো এতদিন পর অনেক বেলুন ফোলাচ্ছে, বেশ ভালোও লাগছে জানো তো। এইরকম মানে অনেক আগে বাচ্চাদের জন্মদিনে যেতাম, বেলুন ফোলাতাম, ভালো লাগতো, মানে বিয়ের আগের কথা বলছি। আর এখন নিজেদের এই বাচ্চা কাচ্চাতে মানে কি বলবো, এইসব করতেই হচ্ছে। চলো, ভালোও লাগছে করতে। আর এখানে ডেকোরেশনটা বেশ ভালোই করছে আমার বৌদি। আর এদিকে আবার ওখান দিয়ে চলে এসে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। ভীষণ গরম পড়েছে জানো তো। আর এদিকে তার মধ্যে আবার দুপুরের জেগে রান্না করা ভীষণ মানে কষ্ট। আর যাই হোক, ভালোও লাগছে একদিকে, আর খুব কষ্টও হচ্ছে। আর এটা ভেবে ভালো লাগছে যে একটু পরেই আমার মেয়ে কেক কাটবে। আর এখন বাজে পাক্কা 3টে জানো তো। আর না ঘুমিয়ে আর রান্নাবান্না করছে, এত গরম লাগছিলো, তাই আমার বর আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বলছে দাঁড়াও তোমাকে একটু ঠান্ডা করে দিচ্ছি বলে রসনাগুলো দিল। রসনা আবার ভালো করে মানে ঠান্ডা হলাম না বলে আবার ডাব খেতে চলে এসেছে। দেখো ডাবটা না গরম হয়ে যায় এই রোদ্দুরে, তো চুবিয়ে রেখেছে ডাবটা পেরে বালতির জলে। আর এখন ডাব কাটছে, দেখো ওই যে। তো ডাবটা কাটা হয়ে গেলে এবার ডাবটা খাবো যখন, তখন দেখি ভালো করে কিন্তু ঠান্ডা হয়নি, ডাবের জল গরম, সেটা খেয়েও কিন্তু শান্তি হলো না। যাই হোক, কিন্তু ভেতরে ডাবের শ্বাস ছিল না, সেটা খেয়েও বেশ ভালোই লাগলো। তাই ওদিকে সব কিছু মিটিয়ে গাটা ধুয়ে আর সবাই সব রেডি হয়ে শাড়ি টাড়ি পরে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। এরপরেই কিন্তু কেক কাটার পালা আমার মাম্মামের। এদিকে আমার বর আর আমার দাদা মিলে কিন্তু কেক আনতে চলে গেছে আমার মেয়েকে, তখন আমি রেডি করাচ্ছিলাম। দেখো আমার সোনামাকে চুড়ি পরাবো বলে চুড়ি নিয়ে এসেছি। আর ওর পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা ছিল জানো তো, ওটা আমার দাদার বিয়েতে পরিয়েছিলাম। তো এতদিন পরে আবার পরালাম। ভাবলাম গরমকালে ওর পিছনে মানে এই লেহেঙ্গাটা পুরো কাটিং করা, আমি ভাবলাম হাত কাটাও আছে, পিছনে কাটিং, হাওয়া বাতাস খেলবে, তাই এইটাই পরালাম। আর গরমকালে কোনো ভিজি কোনো ড্রেস পরাইনি। আর আমার মেয়ে তো সাজে না গোজে না, মানে সাজাতে চাইলেও সাজে না। যাই হোক, তো এই সিম্পল সাজ আর একটু চুলটা আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, পরে সেটা দেখবে তোমরা। আর এদিকে সব বাচ্চারা খেলছে, আর আমি একটু দেখে নিলাম আয়নায় যে আমাকে কেমন লাগছে। আর এদিকে আমার মাও চলে এসছে, দেখো আমার মাকে বললাম একটু দাঁড়াও না, ভিডিও করছি দেখো। আর এই দেখো সোনা মাম্মা লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। তো বেশি বড় করে কিন্তু জন্মদিনটা করিনি, মানে আমাদের ঘরের কয়েকজন লোক আর সামনের বাড়ির কয়েকটা বাচ্চাকে নিয়েই কিন্তু জন্মদিনটা করেছি, মানে একদম ছোট্ট করে একটা কেক এনেছি। দেখো খুব সুন্দর কিন্তু কেকটা হয়েছে, আমার ভালো লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে কেকটা প্লিজ কমেন্টে জানিও, কারণ কেকটা কিন্তু আমি আর আমার ছোটো দেওয়ার গিয়ে অর্ডার করে এসেছি। দেখো কেকটা দেখো কি সুন্দর বারবি ডল দিয়ে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কমেন্টে প্লিজ জানিও কেকটা কেমন হয়েছে। তো এখানে দেখো ডেকোরেশনটা এমন করেছে, লাইট বন্ধ করলেও কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। তো এরপরেই কিন্তু আমার মাম্মামের কেক কাটার পালা। তো তার আগে ভাবলাম আমরা একটু ছবি তুলে নিই, তাই জন্য একটু ছবিও তুলে নিচ্ছিলাম সবাই মিলে বসে। মাম্মামকে বললাম একটু ধর হাতে। আর এদিকে আমার দাদা কি করলো, ওর তো 2 বছরের জন্মদিন হলো, তো 2 ক্যান্ডেলটা লাগিয়ে দিল। আর এরপরেই কিন্তু আমরা ছবি তুলছিলাম সবাই মিলে। তো ভীষণ ভালো লাগছিলো যে এভাবে ছবি তুলছি, এইগুলো স্মৃতি রয়ে যাবে সারা জীবন। ও আবার বড় হবে, আবার সেগুলো দেখবে যে বাবা মারা এত সুন্দর করে ওর জন্মদিন পালন মানে করেছি আমরা, সেটাই কিন্তু ও সব দেখবে। দেখো ওই যে বললাম লাইট অফ করলে ভীষণ ভালো লাগবে দেখতে, ডেকোরেশনটা এমনই করেছি, তো ভীষণ ভালো লাগছিলো। দেখো
এরপরে বাড়ির সকলের সাথেই একবার করে ছবি তুলে নিয়েছিলাম। আর সামনের বাড়ি একটা দিদিভাই কিন্তু একটা সুন্দর ছবি তুলে দিয়েছিল। আর ছবি তুলছিলাম খুব কষ্ট করে। আমার সোনামা কী ভাবছে জানো, ভাবছে কখন কেকটা ও কাটবে আর ওটাকে ঘাঁটবে, খাবে, পুতুল। আর সবার সাথে ছবি তুলতে তুলতে আমি মাকে বললাম যে ছোটো পুচকেও দাঁড় করিয়ে দাও, ওর সাথে একটা ছবি তুলে নিই। আর এই দিকে দেখো আরও দুটো বাচ্চা দাঁড় হয়ে গেছে আমার মেয়ের পাশে, সামনের বাড়ি এরা থাকে। তো এই বাচ্চাদের নিয়েই জন্মদিন পালন আর বাড়ির লোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা করে দিয়েছিলাম। আমি এবারে মেয়ের সাথে কেক কাটিনি। আমার বৌদিকে বললাম তুমি নতুন মামি হও, তুমিই মেয়ের সাথে কেক কাটো, তো ওই কাটছিল। এরপরে আমার মেয়ে আবার কেক কাটছে আমার জায়ের সাথে দেখো, আর ছোটো পুচকির সাথে। ওর বোনকে ছাড়া ও কেক কাটবে না, বুঝেছো তো। তো ওর বোনকে ভীষণও ভালোবাসে, তাই ওর বোনের সাথে কেক কেটেই ছাড়লো আর ওর বোনকে খাইয়ে ছাড়লো কেক। আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে। এখানে দেখো আমার একজন ভাইপোই খেতে বসেছে, আর আমরা সকলে সব পরে খেতে বসেছিলাম। তাও মানে একজন ফার্স্ট খেয়ে নিয়েছে, আরেকজন পরে খেয়েছে, এরমভাবে, তাই একসাথে আর খাওয়া হয়নি। আর ছোট ছোট যে 3টে বাচ্চা এসেছিলো তাদের ঘরেই পাঠানো হয়েছে, তারা আর এখানে বসে খায়নি, তাই জন্যে আর এই মানে ভিডিওটা করতে পারিনি। আর এখানে আমি আমার যা আর আমার বর খেতে বসেছিলাম, সেই ভিডিওটা একটুখানি করে নিয়েছিলাম। তো ব্লগটা এবার শেষের পথে। তা আজকের এই বার্থডে ব্লগটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর আমি খাচ্ছিলাম দেখো, আর গরমে চোখ মুখ অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে ব্লগটা শেষ করছি, কমেন্টে জানিও।